প্রিয় ছাত্রছাত্রীরা, সেমিস্টার বন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে বিএ ফার্স্ট সেমিস্টার এডুকেশন অনার্স জেনারেল এমডিসি সিসি 1, মেজরে সিসি 2, ডিএস 1 এই সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন তোমরা প্রস্তুত করে রাখো, তোমাদের পরীক্ষায় এর বাইরে আর আসবে না। যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করো, অনার্স এবং জেনারেল, যদি তোমাদের নোটের প্রয়োজন হয়, তোমরা স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোট সংগ্রহ করতে পারো। ঠিক আছে? যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। ক্যালকাটা ইউনিভার্সিটি 2025 বিএ ফার্স্ট সেমিস্টার এডুকেশন, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, শিক্ষার পরিচয় ও দার্শনিক ভিত্তি, ডিএসসি 1, এমডিসি সিসি 1, মাইনর 1, সিসি 2 এই পেপারটি তোমাদের রয়েছে। তো এই পেপারের আজকে আমি পুরো সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে কোশ্চেন প্যাটার্ন দেখে নেব। ফুল মার্কস তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে। দেখো 10 নম্বরে 3টি প্রশ্ন লিখতে হয়, 3 × 30 এবং 4টি প্রশ্ন থাকবে। 5 নম্বরে তোমাদের 5টি প্রশ্ন লিখতে হবে, 5 × 5 = 25, যেখানে 6টি প্রশ্ন থাকবে। 2 নম্বরের 10টি প্রশ্ন থাকবে, 10 × 2 = 20। চলো, প্রথম অধ্যায় শিক্ষার ধারণা। এখান থেকে কোন কোন প্রশ্ন তোমরা মুখস্থ করবে দেখো। 1, বস্তুবাদ বলতে কী বোঝো? বস্তুবাদের বৈশিষ্ট্য লেখো। শিক্ষায় বস্তুবাদের প্রভাব আলোচনা করো। 2, শিক্ষার সংজ্ঞা দাও। শিক্ষার সংকীর্ণ ব্যাপক অর্থ সংক্ষেপে ব্যাখ্যা করো। 3, দেখো যোগ দর্শন কি? যোগ দর্শন অনুযায়ী ঈশ্বর তত্ত্বের বর্ণনা দাও। 4, বৌদ্ধ দর্শনের মূলনীতি বা বৈশিষ্ট্যগুলি লেখো। 5, প্রকৃতিবাদের মূলনীতিগুলি কী কী? শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। 6, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষার পরিধি আলোচনা করো। প্রশ্নের মান 5। 1, শিক্ষায় গণতান্ত্রিক লক্ষ্যটি কী? 2, শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। 3, শিক্ষায় সমাজতান্ত্রিক লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। 4, বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য লেখো। 5, ডেলার্স কমিশন অনুযায়ী শিক্ষা 4টি স্তম্ভ আলোচনা করো। 6, সংজ্ঞা, সংখ্যা হবে, সংখ্যা দর্শনের জ্ঞানতত্ত্ব প্রয়োগ আলোচনা করো। 7, বেদান্ত দর্শন সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় শিক্ষার উপাদান। প্রশ্নের মান 10। 1, পাঠ্যক্রম বলতে কী বোঝো? একটি আদর্শ পাঠ্যক্রমের মূলনীতি বা বৈশিষ্ট্য লেখো। পাঠ্যক্রমের শ্রেণীবিভাগ আলোচনা করো। 2, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য, প্রকারভেদ ও তাৎপর্য লেখো। 3, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। 1, শিক্ষার প্রধান উপাদানগুলি আলোচনা করো। 2, আদর্শ শিক্ষকের কী কী গুণ থাকা উচিত? 3, আদর্শ শিক্ষকের কার্যাবলী ও দায়িত্ব লেখো। 4, মুক্ত শিক্ষা কাকে বলে? মুক্ত শিক্ষার সুবিধা অসুবিধা লেখো। 5, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো। 6, প্রথাগত ও প্রথা বর্জিত শিক্ষার পার্থক্য লেখো। তৃতীয় অধ্যায়। প্রশ্নের মান 10। 1, কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। 2, খেলাভিত্তিক শিক্ষার অর্থ কী? খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য ও উপযোগিতা আলোচনা করো। 3, আধুনিক শিক্ষায় ফ্রয়েবেলের অবদান বর্ণনা করো। প্রশ্নের মান 5। 1, খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। 2, উপহার ও কাজ বলতে কী বোঝো? 3, কিন্ডারগার্টেন ও মন্টেসরি পদ্ধতির পার্থক্য লেখো। 4, প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। 5, শিশু কেন্দ্রিক ও জীবন কেন্দ্রিক শিক্ষার পার্থক্য লেখো। 6, শিক্ষাকে খেলাভিত্তিক করার পদ্ধতি আলোচনা করো। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। এই সাজেশানের প্রত্যেকটি প্রশ্ন তোমরা প্রস্তুত করে যাও, পরীক্ষা এখান থেকে তোমরা কমন পাবে প্রত্যেক বছরের ন্যায়। যে সমস্ত ছাত্রছাত্রীদের নোটের প্রয়োজন, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অধ্যায়ভিত্তিক প্রতিটা সাবজেক্টের নোট কিন্তু সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে।
নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।